জ্ঞান পিপাসা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আজ আমরা ফিরব ৫,০০০ বছর আগে, এক বিস্ময়ময় যুগে, যখন রথের চাকার গর্জনে কাঁপত মাটি, যখন নদীর তীরে বাঁশির সুরে থেমে যেত সময়, যখন প্রেম ছিল পূর্ণিমার চাঁদের মতো শুদ্ধ আর ন্যায় ছিল বজ্রের মতো দৃঢ়। সে এক সময় যখন পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এক নীল বর্ণ দেবতা, মথুরার রাজপুত্র, বৃন্দাবনের প্রাণ, কুরুক্ষেত্রের সারথি, যার হাসিতে লুকিয়েছিল মহাজগতের রহস্য, আর যার চোখে প্রতিফলিত হতো অনন্ত প্রেম ও করুণা। আজ আমরা শুনব তার কাহিনী, যা শুরু হয়েছিল এক বজ্র বিদ্যুতের রাতে মথুরার কারাগারে, আর শেষ হয়েছিল সমুদ্রের তীরে এক কদম গাছের ছায়ায়, যেখানে সুর থেমে যায় কিন্তু প্রেম চিরন্তন থেকে যায়। মথুরার কারাগার, রাতের অন্ধকারে ঝলসে ওঠা বিদ্যুৎ, দেবকী ও বসুদেব শৃঙ্খলাবদ্ধ, তবু চোখে অদ্ভুত জ্যোতি। হঠাৎ কারাগারের ভেতরে আলো জন্ম নিলেন ভগবান। কারাগারের শিকল খুলে গেল, দরজা খুলে গেল নিজে থেকে। বসুদেব শিশুটিকে মাথায় নিয়ে বের হলেন। যমুনার জল হাঁটু পেরিয়ে বুকে উঠল, তবু এক নাগের ফণায় শিশুটি রক্ষা পেল। বসুদেব তার যশোদার কোলে বড় হতে লাগলেন কৃষ্ণ। মাখন চুরি, বংশী বাজনা, কালী দমন, সব লীলা বৃন্দাবন মাতিয়ে তুলল। গোপালদের দুষ্টুমি, গোপীদের হাসি, সব মিলিয়ে এক অনন্ত আনন্দধারা। রাধা গোপীদের নেতা, কৃষ্ণের হৃদয়ের অনন্ত রং। যমুনার তীরে এক বাঁশির সুরে থেমে যেত সময়। রাধা বললেন, শ্যাম, বাঁশি বাজিও না, এতে আমাদের হৃদয় অস্থির হয়ে ওঠে। কৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন, প্রেম যদি অস্থির না করে তবে সে প্রেম প্রেম নয় রাধা। কংসের আমন্ত্রণ
আসলে ষড়যন্ত্র। কৃষ্ণ জানতেন বৃন্দাবন ছাড়তে হবে। রাসলীলার সেই শেষ পূর্ণিমা, গোপীদের চোখের জল, রাধার ঠোঁটের নীরবতা, বাঁশি সেদিনও বেজেছিল, কিন্তু সুরে ছিল বিদায়ের বেদনা। তিনি এলেন মথুরায়। কংসের ষড়যন্ত্র রক্তাক্ত আঙুলে নাচছিল, কিন্তু কৃষ্ণ ছিলেন ভাগ্যের রথী। অখণ্ড ক্রীড়াঙ্গনে দাঁড়িয়ে তিনি টেনে নিলেন কংসকে, মাটিতে আছাড় মারলেন। মথুরা মুক্ত হলো। জনতার চোখে আনন্দাশ্রু, কণ্ঠের ধ্বনি, জয় শ্রীকৃষ্ণ। কিন্তু বৃন্দাবনের মাটিতে আর তিনি শুনলেন না। প্রেমের অধ্যায় শেষ হলো, শুরু হলো রাজনীতি ও দায়িত্বের নতুন অধ্যায়। অর্জুন রথে দাঁড়িয়ে কাঁপছিলেন। প্রভু, স্বজনদের বিরুদ্ধে অস্ত্র ধরব কিভাবে? কৃষ্ণের কণ্ঠ আকাশ ভরিয়ে দিল। অর্জুন, কর্ম করো, ফলের আসক্তি করো। যুদ্ধ করো ধর্মের জন্য, ব্যক্তিগত আবেগের জন্য। এইভাবে সম্ভব ভগবত গীতা। শুধু যুদ্ধক্ষেত্রের উপদেশ নয়, মানব জীবনের সর্বশ্রেষ্ঠ দিশা। দ্বারকার আকাশে সূর্য অস্ত যাচ্ছিল। সমুদ্রের ঢেউ যেন এক অদৃশ্য পূর্বাভাস দিচ্ছিল। কৃষ্ণ বারান্দায় দাঁড়িয়ে, দৃষ্টি দিগন্তে। উদ্ধব এসে বললেন, প্রভু, আজ আপনার চোখে এমন আলো, কিছু কি ঘটতে চলছে? কৃষ্ণ ধীরে উত্তর দিলেন, উদ্ধব, সময়ের চাকা থামে না। আমার পৃথিবীর সময় প্রায় শেষ। তুমি আমার বাণী বহন করবে সেই সব হৃদয়ে যারা প্রেমের ভাষা বলছে। উদ্ধবের চোখে অশ্রু। প্রভু, আপনি গেলে আমাদের আলো নিভে যাবে। কৃষ্ণ মৃদু হাসলেন। আমি দেহ নেই উদ্ধব, আমি প্রেম, আমি সত্য, আমি অনন্ত। আমাকে খুঁজে পাবে ভক্তির প্রতিটি অশ্রুবিন্দুতে, প্রতিটি সৎকর্মে।
যাদব বংশে অন্তর্দ্বন্দ্ব জুড়ে উঠল। ভাই ভাইয়ের উপর অস্ত্র তুলল। মাতাল রক্তে ভেসে গেল দ্বারকা। শহরে অগ্নিকাণ্ড, চিৎকার, ধ্বংস। এবং তারপর সমুদ্র ধীরে ধীরে দ্বারকার দিকে এগিয়ে এল। ঢেউ গ্রাস করল রাজপ্রাসাদ, রাস্তা, মন্দির, যেন সময় নিজেই সব মুছে দিচ্ছে। কৃষ্ণ একা হাঁটলেন বনপথে, এক কদম গাছের নিচে বসলেন। শিকারী জরাব দূর থেকে পদতল দেখল হরিণীর মতো, আর ছুঁড়ল তীর। তীর বিদ্ধ হল কৃষ্ণের পদে। কৃষ্ণ ব্যথায় নয়, মৃদু হাসিতে মুখ ধরালেন। সবই লীলা। বাঁশির সুর থামানোর সময় এসেছে। শেষ বাঁশি বেজে উঠল, সেই সুরে মিশে গেল রাধার অশ্রু, গোপীদের হাসি, অর্জুনের রক্ত। শ্যাম দিগন্তে হারিয়ে গেলেন, কিন্তু তার শিক্ষা চির অমর। প্রেম হারায় না, রূপ বদলায়। যে হৃদয়ে প্রেম আছে, সেখানে কৃষ্ণ আছেন। যে কাজে সত্য আছে, সেখানে কৃষ্ণ আছেন। যে অশ্রু ভক্তির জন্য ঝরে, সেখানে কৃষ্ণ আছেন। আজও যখন হৃদয়ের বাঁশি বাজে, জানবেন সে সুর বৃন্দাবনের, সে সুর কৃষ্ণের।